प्रिया कितना कुआसा है, देखो हम कितना ऊपर है, बहुत ऊपर। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা গ্যাংটকের লোকাল কিছু জায়গা ঘুরতাম যাবো। তোমরা লগে থাকো, কোন কোন জায়গায় যাবো তোমরা দেখামো। তো প্রথমে আমরা সবাই মিলে চা নাস্তা টিফিন খেয়ে নিলাম আর তাড়াতাড়ি খেয়ে নিলাম। 7:30-8টার দিকে আমাদের গাড়ি এসে পড়লো, কারণ আমরা একদিনে 4টা জায়গায় ঘুরতে যাব। তার জন্য তাদের সকাল সকাল বেরিয়ে পড়লাম, না হলে সব জায়গায় ঘোরা যাবে না। তো প্রথমে আমরা যাব বজরঙ্গি ফলস, তারপরে যাব একটা বুদ্ধা মনিস্ট্রি ট্রিক, আমি নামটা জানি না। তারপরে যাব গণেশটক, লাস্টে যাব হনুমান মন্দির। হনুমান মন্দিরটা অনেক সুন্দর, সবগুলি সুন্দর। হনুমান মন্দিরটা একটা স্পেশাল একটা জিনিস আছে, তো লাস্টে বলবো কি স্পেশাল আছে। বাইরের এই ভিউগুলি অনেক সুন্দর, মানে কেমনে কইতাম কি তা পাহাড়ের ভিতরে কীভাবে মানে কেমনে ঘর বানাই না, নেচার থেকে উপরে সব কিছু সুন্দর সুন্দর করে সাজান না। পাহাড়েতে কেমনে তারা থাকে, তারা অভ্যাস হয়েছে অনেক সুন্দরভাবে থাকে, কষ্ট করে থাকে, মানে অভ্যাস হয়েছে দেখে কষ্ট লাগে না। তারপরে আমরা এই ভিউ দেখতে দেখতে ফাইনাল হচ্ছে গেলাম গা বজরঙ্গি ফলস। টিকিট আসলো 50 টাকা করে। তো চলো ভিতরে যাই। বজরঙ্গ ওয়াটারফল পার্কে আমার ভিউটা ভিতরে অনেক সুন্দর ছিল। আর আমাদের তো অনেক জায়গায় ঘুরতে যেতে হবে, তার জন্য বেশি সময় কাটাই না, তাড়াতাড়ি বের হয়ে যাই, অল্প সময় থাকি, তাড়াতাড়ি করে ফটো তুলি, তারপরে দেখি সুন্দর সুন্দর ভিউ। আর এদিকে ভিতরে তোমরা ড্রেসও পাবে ভাড়া, অনেক রকমের ড্রেস আছে ভাড়া পাবে, ড্রেস পরে ফটো তুলতে পারবে। ড্রেসটির দাম তো আমি ঠিক জানি না, 100 টাকা করে হবে না বেশি হবে। এই ড্রেসগুলি নেপাল ভুটান যারা পরে এরকম ড্রেসগুলি তোমরা পরতে পারবে, ভাড়া নিতে পারবে, একদম নিয়ে ফটো তুললে অনেক সুন্দর সুন্দর করে তারা সবাই। আমরা এসে পড়লাম বজরঙ্গি ফল।
আস্তে আস্তে আপা পাইতেছি। এদিকে দেখো বিদ্যুৎ শুট চলছে। আর দেখায় না। তো আমাদের বজরঙ্গি ওয়াটারফলস ঘোরা প্রায় শেষ। তো এখন আমার মেয়েকে একটা কি বলে ওইটা বাবুল ফুদলে যে অনেকগুলি বেলুন বের হয় না, বেলুনের মতো এইগুলি একটা কিনে দিলাম। এটা ওইখানে 50 টাকা নিয়েছে। তো তারপরে আবার বাইরের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম আবার বুদ্ধা মনিস্ট্রি। তো দেখতে থাকো। ঠিক যাও ঘুরো। ভিতরে একটা মন্দির না দেখো কত বড় পাহাড়, পিছনে কুয়াশা লাগা দেখা যায় না। কি সুন্দর পাহাড় দেখা যায় না। মোবাইলটা কই গো আমার সুন্দর ফুল। তো আমাদের বুদ্ধা মনিস্ট্রি ঘোরা শেষ। তো এখন যাব গণেশটক। আর গণেশটক যাওয়ার আগে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, ওইখান থেকে তোমার এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায় অনেক সুন্দর, কিন্তু এত কুয়াশা কিচ্ছু দেখা যায় না। আর এত সুন্দর বড় বড় পাহাড় আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না কত সুন্দর পাহাড়। মানে কুয়াশার জন্য এখন দেখা যাচ্ছে না, গরমের সিজনে অবশ্যই দেখা যাবে। তো এখন এসে পড়লাম আমরা ওই ভিউ পয়েন্টে। প্রথমে একটু চা কফি খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে ভিউ পয়েন্টটা এইখান দিয়ে উঠে উপরে উঠে, এখান দিয়ে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে। তো দেখতে থাকেন। আর একটা কথা, ওখানে কিন্তু অনেক ঠান্ডা, তার জন্য ভালো সোয়েটার
হাতের মোজা, পায়ের মোজা, সব কিছু, কানের সব কিছু কিনে নেবেন। যদি আপনার বাড়ির থেকে না কিনে আনেন, যদি গ্যাংটকে আসেন ঘুরতে, তো গ্যাংটক বাজারে অনেক সোয়েটার সস্তা আছে, এখান থেকেও কিনতে পারবেন। আমাদের এখানে অন্য বাজারে একটু দাম হয়, কিন্তু গ্যাংটক বাজারে সোয়েটারটা একটু কম রেট, আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো ভিডিওটা দেখেন। এখান থেকে এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা এদিকে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু এই কুয়াশার লেগে দেখা যাচ্ছে না, অনেক কুয়াশা ছিল। তো আবার গাড়িতে উঠে বসে পড়লাম। তো এখন যাব গণেশটক মন্দিরে। তো পৌঁছে গেলাম গণেশটক মন্দিরে। আমরা কয়েছি ঠাকুরের মন্দিরে, গণেশটক। সবাই জুতো খুলে ভিতরে যেতে হবে। Wow. ওম নমঃ শিবায়। না না, ভিতরে। शिवजी का मंदिर। हाँ मजा बो। কিরকম ঠান্ডা লাগতেছে প্রিয়া? অনেক অনেক একদম কই আছে এখন? এখন গণেশ ঠাকুরের মন্দিরে। মানে মানে নেচে আছে না উপরে আছে? কুদ্দুর উপরে আছে? পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে। আমি ঠান্ডায় কথা বলতে তো আমার গণেশটক মন্দির ঘোরা শেষ। তো এখন যাবো হনুমান মন্দিরে। আর ভিতরে ভিউটা দেখাতে পারলাম না গণেশ মন্দিরের, কারণ ভিতরে ফটো তোলা এলাও ছিল না। ভিতরে মূর্তিটা অনেক সুন্দর, রূপোর মূর্তি ছিল। তো এখন যাব হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে তো আরও বেশি কুয়াশা, একদম সামনে থেকে কাছের থেকে দেখা যায় না এরকম কুয়াশা। তো দেখতে পাচ্ছ গাড়ি থেকে সামনে থেকে কিছু ভালো করে দেখা যাচ্ছে না কীরকম কুয়াশা। তো দেখো বাকির ভিডিওটা আরও দেখাবো। তো আমরা পৌঁছে গেলাম হনুমান মন্দিরে। হনুমান মন্দিরের স্পেশাল জিনিসটা হইল তোমার হনুমানজি যখন হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন এই জায়গাটাতে রেস্ট করেছিল। আর এখানে সঞ্জীবুটি গাছও আছে। তো এটা আমরা প্রথমে জানিনি, পরে জানতে পারলাম যে এখানে এরকম এরকম আছে। কিন্তু অনেক সুন্দর, কিন্তু কুয়াশা লেগে কিছু দেখা যায় না। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। আর এই জায়গাটা কোনো ঠাকুর বা কোনো পূজারি এখানে মানে দেখাশোনা করে না, এখানে আর্মিরা, ইন্ডিয়ান আর্মিরা এখানে দেখাশোনা করে এই মন্দিরটাকে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা একদম ক্লিয়ার সুন্দর দেখা যায়। যদি কেউ শীতের সময় না এসে গরমের সময় আসে তাহলে দেখতে পারবে। আমি তো ঠান্ডার সময় এসেছি বরফ দেখার জন্য, তার জন্য দেখার জন্য। এই হনুমান মন্দিরও তোমার ভিতরে ভিডিও করা, ফটো তোলা এলাও ছিল না। তো তার জন্য আমি ভিতরে কোনো ভিডিও করিনি। ভিতরে মূর্তিগুলো এত সুন্দর, আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না। আর হনুমান মন্দিরের ভিতরে বাবা হরভজন সিংয়েরও ফটো ছিল, ওনারও পূজা হয়। তো অনেক সুন্দর মূর্তি। আচ্ছা, তার লগে ছিল রাম সীতার মূর্তিও ছিল, ওই মূর্তিটা অনেক সুন্দর ছিল। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় তো অনেকই সুন্দর দেখা যায়, তো আমরা দেখতে পারলাম না। তো ঠিক আছে, কোই বাত নেই। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম হোটেলে। আজকের ঘোরা এখানে শেষ। আবার নেক্সট ভিডিওতে দেখাবো। আর আরও ভিডিও এখানে যে আরও ঘুরেছি, তোমার বরফের জায়গায় নাতুলা পাস যে গিয়েছি, ওই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো, নেক্সট ভিডিওতে আসবে। তো চলো বাই, টাটা। আর এখানে আসলে অবশ্যই আপনার আই কার্ড নিয়ে আসবেন। আর ছোটো বাচ্চা হলে বার্থ সার্টিফিকেট হলে চলবে, আধার কার্ড চলবে না, শুধু আই কার্ড চলবে। জেনে রাখেন, সব কাগজপত্র ফটো নিয়ে আসবেন।